আসসালামু আলাইকুম। জামাতে ইসলামী আর সমমনা দলগুলো আবারও রাজপথে নেমেছে, কিন্তু এবার শুধু কর্মসূচি না, তাদের দাবির বিরুদ্ধেও তীব্র সমালোচনা এসেছে। আজকে জাতীয় প্রেস ক্লাবে 5 দাবিতে সংবাদ সম্মেলন করেছে জামাত ইসলাম এবং তাদের সমমনা যে 7টি রাজনৈতিক দল আছে তাদের দাবি হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওরা তো জুলাই সনদে আগেই সই করেছে, তাহলে আবার এই আন্দোলনের প্রয়োজনটা কি? জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার এই বিষয়টার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে সনদে সই করা মানে একমত হওয়া, কিন্তু বাস্তবায়নের আদেশ আর গণভোটের তারিখ তো এখনও ঘোষণা হয়নি, তাই তারা বলছে কাজ না হলে আন্দোলন চলবেই। এদিকে বিএনপি চায় যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হোক, কিন্তু জামায়াত বলছে যে না, একই দিনে 2টা ভোট মানেই একটা জটিলতা। তাদের যুক্তি, একদিকে জাতীয় নির্বাচনের ভোট, অন্যদিকে যদি হ্যাঁ না ভোট হয় তাহলে সময়ের মধ্যে সব ভোট নেওয়া হয়তো অসম্ভব হয়ে যাবে। তাই তারা চায় যে আগে নভেম্বরে গণভোট হোক, পরে নির্বাচন হবে। কিন্তু এই আন্দোলন নিয়ে শুরু হয়েছে নতুন একটা বিতর্ক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে জামায়াতের এই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলন আসলে একটা রাজনৈতিক প্রতারণা। তিনি দাবি করেছেন ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন পথে নেয়ার জন্যই জামাত পরিকল্পিতভাবেই এই পিআর ইস্যুটাকে সামনে তুলেছে। নাহিদ ইসলামের কথা মতো তিনি বলেছেন যে আমরা চেয়েছিলাম জুলাই সনদের ভিত্তিতে জনগণের সক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটা বড় সংস্কার আন্দোলন করতে, কিন্তু জামায়াত আর তাদের সহযোগীরা সেটা ছিনতাই করেছে। এখন এটা তাদের দলীয় স্বার্থ রক্ষার একটা হাতিয়ার হয়ে গেছে। তিনি আরও বলেছেন যে জামায়াত কখনোই প্রকৃত সংস্কার আলোচনায় ছিলই না এবং সংস্কারের ছদ্মবেশে তারা করেছে রাজনৈতিক নাশকতা। তার ভাষায়, বাংলাদেশের মানুষ এখন এই প্রতারণাটা বুঝে ফেলেছে আর কখনোই সুযোগ সন্ধানী বা নৈতিকভাবে দেউলিয়া রাজনীতিকদের হাতে এই দেশকে তুলে দেবে না। তবুও জামাত ও সমমনা দলগুলোর কর্মসূচি ঘোষণা করেছে যে 20 অক্টোবর ঢাকায়, 25 অক্টোবর বিভাগীয় শহরে আর 27 অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে। সব মিলিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে একদম স্পষ্ট যে গণভোট হবে কবে সেটা নিয়েই শুধু নয়, এই পুরো সংস্কার আন্দোলনটা আদৌ সত্যিকারের না রাজনৈতিক চাল, সেটা নিয়েও একটা নতুন বিতর্ক শুরু হয়েছে। তো আপনারা কি ভাবছেন, এটা কি সত্যিই সংস্কারের আন্দোলন, নাকি যেমনটা নাহিদ ইসলাম বলেছেন যে এটা কৌশলগত প্রতারণা? এদিকে আবার জুলাই জাতীয় সনদে নতুন করে যুক্ত হয়েছে ডক্টর কামাল হোসেনের গণফোরাম। মানে এখনো পর্যন্ত মোট 25টি রাজনৈতিক দল এই সনদে সই করেছে, কিন্তু প্রশ্ন হলো এই সনদে সই করা মানে কি সবাই একমত হয়ে গেল, নাকি এখনো ভেতরে ভেতরে মতভেদ চলছে? শনিবার জাতীয় সংসদের এলডি হলরুমে আনুষ্ঠানিকভাবে তারা এই জুলাই সনদে সই করে। তবে এই গণফোরাম 17 অক্টোবরের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তখন কিন্তু সই করেনি। কারণটা কি জানেন? ওরা তখন বলেছিল যে সংবিধানের 150-এর 2 নম্বর অনুচ্ছেদ আর 5ম, 6ষ্ঠ এবং 7ম তফসিল বাদ রাখার যে বিষয়টা, এটা পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত তারা সই করবে না। এখন চূড়ান্ত কপি হাতে পেয়ে এবং ঐকমত্য কমিশনের আশ্বাস পাওয়ার জন্যই নাকি তারা এই স্বাক্ষরটা করলো। এখনো পর্যন্ত 25টি দল সই করলেও কিছু গুরুত্বপূর্ণ দল কিন্তু এখনও সই করেনি। যেমন ধরেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, কমিউনিস্ট পার্টি বা সিপিবি, বাসদ মার্ক্সবাদী আর বাংলাদেশ জাসদ। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তাদেরকে আহ্বান জানিয়েছেন যেন তারাও দ্রুতই এই সইটা করে ফেলে। তিনি বলেছেন যে এই সনদ সবার সম্মিলিত প্রচেষ্টার ফল, এটা এক ধরনের রাজনৈতিক অঙ্গীকারপত্র। তার মানে কমিশন চায় যে দেশের যত দল আছে সবাই যেন একসাথে এই সনদের অধীনে কাজ করে, যাতে ভবিষ্যতের গণভোট বা নির্বাচনে একক ভিত্তি তৈরি হয়। কিন্তু এখানেই শুরু হচ্ছে নতুন এক দ্বন্দ্ব। একদিকে গণফোরাম সহ অনেক দল সই করছে, অন্যদিকে এনসিপি বলছে যে জামায়াতের এই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলন অর্থাৎ পিআর, এটা আসলে রাজনৈতিক প্রতারণা।
অর্থাৎ একদল যখন ঐক্যমত্যের কথা বলছে তখন অন্য দল এই সনদের পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে। তাহলে প্রশ্নটা থেকে যায় যে এই জুলাই সনদ আসলে জনগণের ঐক্যমত্যের দলিল নাকি রাজনৈতিক কৌশলের একটা নতুন অধ্যায়? সব মিলিয়ে এখন দেশের রাজনীতি একদম টান টান অবস্থায়। তো আপনারা কি মনে করছেন, এই জুলাই সনদ এটা কি সত্যিই ঐক্যের প্রতীক নাকি রাজনীতির একটা নতুন চাল? কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।